আও সবাই দেখবাই নে আজকে কিতা বানাইয়া খাই। আসসালামু আলাইকুম, সকলরে জানাইলাম। আর আমার নাতি কিতা লইয়া আইছে আমার লাগি ড্রাগন ফ্রুটস। ওটার কিতা করমু, আমার নাতি কইলো খাইব, খাটিয়া দিলাম, কয় খাইতাম না। তা আমি কিতা করতাম এখন, আমি কইতে খাইতাই না যখন তুমি, তা আমি তারপরে কিতা করমু, জুইস বানাইলি মনে গিয়া। তো অবশ্যই তাকো পাশে দেখতে পারবাই। আজকে কোনো রান্না বান্নার রেসিপি নাই, বানাইমু আমি ড্রাগন ফল দিয়া জুইস। এত সুন্দর লাগে আসলে ড্রাগন ফলের নানি, লাল আর বিচিগুলা খাইতে আমার এত স্বাদ লাগে, পুট্টুর পুট্টুর ডাকে, বুঝছো নি। তো আমার নাতি কিতা করছে, একদিন দেখছে আমি খাইলাম, কয় নানি খাইন, তে আমিও আইতাম হইব। আজকে আমার নাতি গেছে গিয়া লইয়া আইছে একটাতা, খাইটা দিলাম, কয় না না মজা নাই। তা আমি কিতা তেইটারে ফালাইতাম নি, তারপরে আমি ছোটো ছোটো করে খাইটিয়া কিতা করমু, তুক মারি যেনে তুক মারি দিমু। তখন খাইটা নিলাম একটা বউলর মাঝে, আর দিলাম আমার নাতিরে, কইলাম তোর মুখও দিয়ে এক টুকরাটা, হয় না ইয়া কি, খাইল না। তারপরে আমি কিতা করছি, একটা গ্লাসও পানি নিয়া 2 চামচ তুকমা ভিজাইয়া রাখছি, আর তুকমাগুলা সুন্দরভাবে ভিজিয়া যাও। আর কিতা করছি, ড্রাগন ফ্রুট কাটাওগুলারে ব্লেন্ডারের মাঝে ঢুকাইছি, আর তারপরে দুধ দিছি, আর 2-3 চামচ চিনি, আর বালা করিয়া ব্লেন্ড করবো ওগুলারে। আর তারপরে তুকমারি দিনে ভিজিয়ে রাখছি ওগুলার পানিরে একটা চাকনি দিয়া ড্রেন করিয়া নেব। তো তাকো পাশে তোমরা দেখতে পারবা। আইস দিলে খাইতে আর ভালো লাগলো না, কারণ আমার তো খাসি শ্বাসকষ্ট, তার জন্য আর আইস দিলাম না গিয়া, আমি এমনি খাইয়া নেব। তো কিতা করমো, বানাইয়া কিছু সময় লাগে ফ্রিজে রাখবো। সকালবেলা আসলে তুকমার শরবত খাইলে খুব ভালো লাগে। তো আমি মাঝে মধ্যে সকালে ঘুমতনে উঠিয়া রাত্রে তুকমারে ভিজাইয়া রাখি, আর সকালে উঠিয়া 1 গ্লাস দুধ দিয়া আর সামান্য কিছু চিনি দিয়া তুকমার দিয়া শরবত বানাইয়া খাই। আমার এত স্বাদ লাগে তুকমার শরবত, খারা খারার ভালো লাগে হইবাই। এখন আমি তুকমার পানিরে কিতা করি, একটা চাকনি দিয়া ড্রেন করিয়া ফেলাই দিব, আর তুকমাগুলা থাকবো, আর তারপরে ওগুলা আমি এড করিয়া দিব। আসলে আমার কিচেনের মাঝে জায়গা খুব অল্প, আসলে অল্প নাই, মানুষ বেশি, আমরা জিনিস বেশি এখানে। নাতি আমরা এতজন মানুষ, তো অনেকগুলা জিনিস, তো আমি যেন জায়গা পাই অন্য শেয়ার দিই তোমরা দেখাই গিয়া। তো দেখছো এখন বালা করিয়া আমি মিশাইয়া নিমু তুকমারে, আর তারপরে একটা গ্লাসও নিয়া ফ্রিজে ঢুকাইয়া রাখবো কিছু সময় লাগে, আর তারপরে খাইমু। কইবা কিলা লাগছে তোমরা গেছে আজকে আমার ড্রাগন ফ্রুট দিয়া তুকমা দিয়া শরবত, ঠান্ডা ঠান্ডা খাইয়া খাইও মজা লাগবো। আসলে আইস দিলে খুব স্বাদ লাগে। তখন হইয়া গেল, দেখলাই তো ইজি। আর আজকে আমার রান্না কিতা কিছু তেমন বেশি রান্না নাই, 4টা ডিম রান্না করমু, আর অল্প কিছু ডাইল আমি আজকে ফ্রাইড মতন করিয়া খাইমু, আনার শিরা দিয়া, বুঝছো নি। তো কিছু ডাইল ভিজাইয়া রাখছি, আর ওই ধারে কিতা করছি, ডিমগুলা বয়েল করছি। আসলে রেসিপি আর তোমরা দেখাইমু না, ডাইল ডিমর অনেক রেসিপি আছে। তো কিতা খাইছি আর কি, ওগুলা সকালে তোমরা সাথে শেয়ার করলাম, কারণ অনেক অসুস্থ, তাই ভিডিও বয়স দিতেও কষ্ট হয়। তো ডিমগুলারে কিতা করছি, আজকে আর ডিমগুলারে আলাদাভাবে ফ্রাই করি নাই। তো একটু পেঁয়াজ কাটিয়া তেল দিয়া বাগার দিছিলাম পয়লা, আর তারপরে মশলা দিছি, আর মশলা দেওয়ার পরে ডিমগুলা ছাড়িয়া একটু বাকর পাতা দিছি, তেজপাতা দিছি 2টা, হইয়া গেল আমার ডিমের তরকারি, খুব স্বাদের, অতুলনীয়, সেরা। তো সবাই খাইবাই রান্না করিয়া। আসলে আমি আদা রসুন দিই না ডিমের মাঝে, কারণ আমি আদা রসুন
বেশি গন্ধ লইতাম পারি না গিয়া মাংসের মাঝে দিলে খাইলেই এমনি সব তরকারির দিলে আমি খাইতাম পারি না তার জন্য দিই না এখন একটু সময় ঢাকনা দিয়া ডাকিয়া রাখি বাকর পাতা কিছু মজিয়া যাক আর আজকে ডাল রান্নার রেসিপি দেখছো নি একবারে বাগার দিয়া বইয়া দিছি তো প্রথমে কিতা করছিলাম রসুন কিছু খাটিয়া রাখছি আর পেঁয়াজ দিছি একটা খাটিয়া আর 2টা তেজপাতা তো প্রথমে তেল দিয়া রসুনটা লাল করছি তারপরে পেঁয়াজ দিছি তেজপাতা দিছি আর তারপরে মশলা দিছি মরিচ গুঁড়ো কিছু দিছি ওইগুলো আমার ডাইল বুনা তো গুড়িয়া রাখলাম তারপরে ডিমও হইয়া গেল আর ডাইলটা হইয়া গেল এখন বাকর পাতা লবণ দিয়া ডাইলটা নামিয়ে নিম তো এইভাবে ডাইল যদি কারো বালা লাগে বিরান করিয়া খাইতে পারো আসলে শর্ট ভিডিওর মতো করে দিছিলাম একটারে তার জন্য আমি সুন্দর করে আর দেখানো হইল না এখন দেখতে পারবাই তো খারা খারা ডাইল বিরান করিয়া বালা খাও আসলে ডাইল বিরান করিয়া সমস্যা খাইতে এত মজা লাগে তার জন্য করছি সর্দি নানি কিছু বালা লাগেন না তো কিছু মানে চাইল যে কয়টা সমস্যা হরমো ডাইল দিয়া আর তারপরে খাইমো তো অবশ্যই বালা থাকবাই শোনা ফাঁকিও হল আল্লাহ হাফেজ আজকের মতো সবার কাছে বিদায় আসসালামু আলাইকুম ধন্যবাদ তোমরা যারা আমার ভিডিও দেখবে